আজকের ভিডিওতে আমরা লসাগু নির্ণয়ের পদ্ধতি নিয়ে আলোচনা করব। আমরা দেখো স্টেপ বাই স্টেপ যাচ্ছি। সবার প্রথমে আমরা দেখলাম মৌলিক সংখ্যা কি, উৎপাদক বা ফ্যাক্টর বলতে কি বোঝায়। তারপর দেখলাম মৌলিক সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ কিভাবে করতে হয়। এবার আমরা এই মৌলিক সংখ্যার উৎপাদকে বিশ্লেষণকে কাজে লাগিয়ে দুই বা ততোধিক সংখ্যার মধ্যে লসাগু নির্ণয় করব। লসাগু পুরো কথা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে সবার প্রথমে দেখা যাক গুণিতক বলতে কি বোঝায় বা মাল্টিপ্লায়ার বলতে কি বোঝায়। ইংলিশে এটাকে বলে এলসিএম। এলসিএম, লোয়েস্ট কমন মাল্টিপ্লায়ার। তাহলে গুণিতক বা মাল্টিপ্লায়ার বলতে কি বোঝায় সেটা একবার দেখা যাক। ধরো দুটো সংখ্যা আছে 6 এবং 9। তো সবার প্রথমে দেখো, ধরো 6 কে আমি একটা সংখ্যা দিয়ে গুণ করছি। 6 কে আমি একটা সংখ্যা 3 দিয়ে গুণ করছি, গুণ করে পেলাম হচ্ছে 18। তাহলে 18 এটা আমরা কিভাবে পেলাম? 6 কে একটা সংখ্যা দিয়ে গুণ করে পেলাম। তাহলে গুণ করে আমরা যেটা পাই সেটাকেই বলা হয় গুণিতক বা মাল্টিপ্লায়ার। সিমিলারলি ধরো 9 কে আমরা গুণ করছি 2 দিয়ে। 9 কে 2 দিয়ে গুণ করলে কত পাবো? 9 দুগুণে 18। তাহলে 18 হচ্ছে 9 এরও মাল্টিপ্লায়ার বা গুণিতক। না, আমরা যখন গুণ করছি আমরা একটা স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার দিয়ে গুণ করব। ঠিক আছে, মানে 1 2 3 4 5 6 এরকম যে সংখ্যাগুলো আছে এই ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা দিয়ে আমরা গুণ করব। গুণ করে আমরা যা পাবো সেটাই হচ্ছে গুণিতক। তাহলে 18 6 এরও গুণিতক, আবার 18 9 এরও গুণিতক। তাহলে আমরা বলতে পারি 18 6 এবং 9 এর সাধারণ গুণিতক, ঠিক, বা কমন মাল্টিপ্লায়ার। সিমিলারলি ধরো 6 কে আমি গুণ করছি 6 দিয়ে, তাহলে পাবো হচ্ছে 36। 6 6 36। আর 9 কে গুণ করছি লেট আস সে 4 দিয়ে। 4 9 36। তাহলে 36 6 এরও একটা গুণিতক, আবার 36 9 এরও একটা গুণিতক। তাহলে 36 6 এবং 9 এর সাধারণ গুণিতক বা কমন মাল্টিপ্লায়ার। তাহলে দেখো আমরা 6 এবং 9 এর দুটো সাধারণ গুণিতক পেলাম, একটা হচ্ছে 18 আর একটা হচ্ছে 36। আরো আছে, বাট আমরা আপাতত এই দুটো পেলাম। তাহলে 18 এবং 36 দুটোই হচ্ছে 6 এবং 9 এর সাধারণ গুণিতক বা কমন মাল্টিপ্লায়ার। এই দুটোর মধ্যে সব থেকে ছোট বা লঘিষ্ঠ হচ্ছে 18। তাহলে 18 কে আমরা বলতে পারি লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লোয়েস্ট কমন মাল্টিপ্লায়ার। তাহলে 18 হচ্ছে 6 এবং 9 এর লসাগু বা এলসিএম। এইবার আমরা দেখব যে এলসিএম নির্ণয় করার কি পদ্ধতি আছে, স্ট্যান্ডার্ড কি প্রসেস রয়েছে সেইটা আমরা দেখব। ধরো দুটো সংখ্যা 12 এবং 20 মধ্যে এলসিএম বার করতে বলছে, তাহলে কিভাবে করবে? সবার প্রথম কাজ হচ্ছে সংখ্যা দুটোকে মৌলিক সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ করা বা প্রাইম ফ্যাক্টরাইজেশন করা। তাহলে আমি বলেছিলাম কোন সংখ্যার শেষে যদি 0 বা 2 বা 4 বা 6 বা 8 থাকে সেই সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে নিশ্চিত রূপে মিলবে। তাহলে আমি যদি 12 শেষে 2 আছে তাহলে অবশ্যই আমরা 2 দিয়ে যদি ভাগ করি মিলে যাবে। 2 দিয়ে ভাগ করলে কত হবে? 6। 6 দুগুণে 12। 2 তো মৌলিক সংখ্যা কিন্তু 6 তো মৌলিক নয়। তাহলে 6 কে আমরা আবার বিশ্লেষণ করব। 6 কে যদি বিশ্লেষণ করি তাহলে কি হবে? 3 দুগুণে 6, তাহলে 3 into 2 হলো। এইবার দেখো আমরা যে তিনটে সংখ্যা পেলাম বিশ্লেষণ করে প্রত্যেকেই মৌলিক সংখ্যা,
সুতরাং এটাই হচ্ছে মৌলিক সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ। এই অবধি এসে আমরা থেমে যাব। নেক্সট হচ্ছে 20। 20ও যদি আমরা মৌলিক সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে 20 শেষে আছে 0, তাহলে 2 দিয়ে ভাগ করলে অবশ্যই মিলবে, 10 দুগুণে 20। 2 মৌলিক সংখ্যা কিন্তু 10 তো মৌলিক নয়, তাহলে আমরা আবার বিভাজিত করব, বিশ্লেষণ করব। তাহলে আবার যদি বিশ্লেষণ করি, আমরা 10 কে বিশ্লেষণ করলে কি হবে, 5 দুগুণে 10, তাহলে 5 into 2। এখন দেখো প্রত্যেকেই এই তিনটে সংখ্যা মৌলিক। তাহলে 20রও প্রাইম ফ্যাক্টরাইজেশন বা মৌলিক সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল। এইবার আমাদের কাজ কি, দুটো বা তিনটে বা চারটে যতগুলো সংখ্যা থাকুক সবার বিশ্লেষণ এইভাবে আমাদের করতে হবে। সবার বিশ্লেষণ হয়ে গেলে আমরা এই মৌলিক সংখ্যাগুলোর উপরে আমরা কি করব দেখো। ধরো এখানে কি আছে, 2 আছে, আমরা এবার নিচেরটার মধ্যে খুঁজবো 2 যদি থাকে, তাহলে বাদ দিয়ে দাও, জাস্ট এদের জন্য একটাই 2 লেখো। মানে আমি ওপর থেকে ধরো একটা মৌলিক সংখ্যাকে বাদ দিয়ে দিলাম, নিচে যদি সে থাকে ভালো, তাহলে বাদ দিয়ে দেবো, যদি নাও থাকে ইট ডাজ নট ম্যাটার, আমরা একবারই লিখবো তাকে। 3 কে বাদ দিলাম, 3 নিচে নেই, ঠিক আছে, নেই তো নেই, 3 কে একবার লেখো। 5 নিচে আছে ওপরে নেই, কোনো অসুবিধা নেই, আমরা একবারই লিখবো। তাহলে এইবার আমরা যাদেরকে পেলাম এদেরকে আমরা মাল্টিপ্লাই করব, গুণ করে দেব। গুণ করলেই আমরা লসাগু পেয়ে যাব। তাহলে গুণ করলে কত হবে, 2 দুগুণে 4, 3 4 12, 5 12 60। তাহলে 12 এবং 20 লসাগু হচ্ছে 60। আরো এক্সাম্পল